আসসালামু আলাইকুম বন্ধুরা। বয়স বাড়ার সাথে সাথে শরীরবৃত্তীয় বিভিন্ন রোগ নির্ণয় করার জন্য বিভিন্ন রকমের মেডিকেল টেস্ট করার প্রয়োজন হয়, কিন্তু কিছু কিছু মেডিকেল টেস্ট রয়েছে যেগুলো বয়স বাড়ার সাথে সাথে শরীরের মধ্যে ঝুঁকি সৃষ্টি করে। তার মধ্যে এক নম্বর যেই টেস্টটি বলবো সেটি হলো ফুল বডি সিটি স্ক্যান। আমেরিকায় একটি গবেষণায় লক্ষ্য করা গিয়েছে যে আমেরিকায় যতগুলো ক্যান্সার হচ্ছে তার মধ্যে 5% ক্যান্সার হওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে ফুল বডি সিটি স্ক্যান করা। মূলত ফুল বডি সিটি স্ক্যান করলে শরীরের মধ্যে খুব বেশি পরিমাণে রেডিয়েশন প্রবেশ করে এবং এই রেডিয়েশনের ফলে আপনার শরীরের মধ্যে ক্যান্সার হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। এই কারণেই খুব বেশি পরিমাণে প্রয়োজন না হলে বেশি বয়স্ক ব্যক্তিদের জন্য, আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য ফুল বডি সিটি স্ক্যান করা থেকে বিরত থাকবেন। 2 নম্বর যেই টেস্টটি বেশি বয়স্কদের জন্য ক্ষতিকর সেটি হলো কোলোনোস্কোপি। তো মূলত এই কোলোনোস্কোপি করার মাধ্যমে বায়ুপথের ভেতর দিয়ে সূক্ষ্ম আকারের একটি ক্যামেরা প্রবেশ করানো হয়, যেটির মাধ্যমে আপনার পেটের ভেতরের অবস্থান নির্ণয় করার চেষ্টা করা হয়। তো ক্যান্সার হয়েছে কিনা, টিউমার হয়েছে কিনা সেটি নির্ণয় করার চেষ্টা করা হয়। কিন্তু খুব বেশি পরিমাণে বয়স হয়ে গেলে এই কোলোনোস্কোপি করার আগে যেই ল্যাক্সেটিভ খেতে দেওয়া হয়, যেই প্রিপারেশন নেওয়ার জন্য যেই ড্রাগসগুলো দেওয়া হয় সেগুলো কিডনির উপরে প্রেশার ক্রিয়েট করতে পারে। এ কারণেই আপনার ফ্যামিলি মেম্বার যারা বেশি বয়স্ক হয়ে গিয়েছেন, বয়স 70 ক্রস করেছে, তাদের জন্য এই টেস্টটি প্রথমেই না করে আপনি স্টুল টেস্ট করার মাধ্যমে স্টুলের মধ্যে দিয়ে ব্লাড আসছে কিনা, দৃশ্যমান রক্ত রয়েছে কিনা সেটি চেক আপ করার চেষ্টা করুন এবং সর্বশেষ অপশন হিসেবে আপনি কোলোনোস্কোপি করাতে পারেন। আপনি যে একদম করাবেন না তা নয়, কিন্তু সর্বশেষ অপশন হিসেবে এটিকে রাখতে পারেন। এছাড়াও বয়স্কদের জন্য কার্ডিয়াক স্ট্রেস টেস্ট, এই কার্ডিয়াক স্ট্রেস টেস্ট করার মাধ্যমে আসলে মূলত নির্ণয় করার চেষ্টা করা হয়, সেই ব্যক্তিকে ট্রেডমিলে হাঁটতে দেওয়া হয় অথবা ওষুধ প্রয়োগ করার মাধ্যমে তার ব্লকেজ রয়েছে কিনা, হার্ট পাম্পিং করছে কিনা সঠিকভাবে এটি নির্ণয় করার চেষ্টা করা হয়। কিন্তু যদি খুব বয়স্ক ব্যক্তিদের জন্য এই টেস্টটি করা হয় সেক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে। এই কারণেই বয়স্ক ব্যক্তিদের জন্য এটি করা থেকে বিরত থাকবেন, কেননা এটি অনেক ক্ষেত্রে ফলস পজিটিভ রেজাল্ট নিয়ে আসে। আপনি টেস্ট করলেন, আপনার শরীরের মধ্যে প্রেশার পড়লো, কিন্তু ফলস পজিটিভ রেজাল্ট আসলো, যেটি আলটিমেটলি আপনার জন্য কোনো উপকারিতা বয়ে নিয়ে আসলো না। আরেকটি টেস্ট খুব কমনলি অনেকেই রুটিন চেক আপ হিসেবে করে থাকেন, সেটি হচ্ছে ডেক্সা টেস্ট। তো এই ডেক্সা টেস্টের মাধ্যমে মূলত হাড়ের ঘনত্ব নির্ণয় করা হয়ে থাকে। তো বয়স্কদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যখন বয়স হয়ে যায় হাড়ের ঘনত্ব কমে যায়, অনেক ক্ষেত্রে অস্টিওপোরোসিস সমস্যা নির্ণয় করার জন্যও কিন্তু ডেক্সা টেস্ট করা হয়ে থাকে। তো এই ডেক্সা টেস্টের মাধ্যমে হাড়ের ঘনত্ব যেহেতু নির্ণয় করা হয়, অনেক ব্যক্তি যেটি করেন সেটি হলো রুটিন চেক আপ হিসেবে প্রতি বছর চেক করেন। তো প্রতি বছর এই চেক আপের মাধ্যমে আপনি আসলে খুব বেশি পরিমাণে উপকারিতা পাবেন না। বয়স যত বৃদ্ধি পাবে আপনার হাড়ের ঘনত্ব স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবেই কিছুটা কমে যেতে শুরু করবে। কাজেই আপনি যখন ইয়াং ছিলেন সেই সময়ের ডেক্সা টেস্টের সাথে আপনি বয়স্ক মানুষের ডেক্সা টেস্ট যদি কম্পেয়ার করেন, স্বাভাবিকভাবেই আপনার হাড়ের ঘনত্ব কিছুটা কমে যাবে। তো এই হাড়ের ঘনত্ব কমে যাওয়া দেখে যদি আপনি এখন ক্যালসিয়াম ট্যাবলেট রেগুলারলি খাওয়া শুরু করেন, অথবা বিভিন্ন রকমের এমন ওষুধ রয়েছে যেগুলো খেলে হাড়ের এই ঘনত্ব কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখে, কিন্তু আলটিমেটলি আপনার যৌবনের অনেক ক্ষেত্রে ক্ষয়প্রাপ্ত হয়ে যেতে শুরু করে। এই কারণেই ডেক্সা টেস্ট করার খুব বেশি চেষ্টা করবেন না। আপনি প্রাকৃতিকভাবে হাড়ের ঘনত্ব ঠিক রাখার জন্য রোদে যাবেন, ক্যালসিয়ামযুক্ত খাবার খাবেন, আপনার কিডনির ফাংশন ঠিক রাখার জন্য এক্সারসাইজ রেগুলারলি করবেন, এগুলো করার চেষ্টা করবেন। কিন্তু রুটিনলি প্রতি বছর ডেক্সা টেস্ট করা থেকে বিরত থাকবেন। এটি আপনার আলটিমেটলি উপকারিতার বদৌলতে অপকারিতাই বেশি করবে। এছাড়াও ব্রেন এমআরআই অনেকেই দেখা যায় রুটিন ওয়াইজ প্রতি বছর করেন। তো ব্রেন এমআরআই করার মাধ্যমে অনেকে জানার চেষ্টা করেন যে মস্তিষ্কের ফাংশনালিটি ঠিক রয়েছে কিনা। দেখুন, আপনি যখন ইয়াং ছিলেন সেই সময়ের মস্তিষ্কের ফাংশনালিটির সাথে যদি আপনি প্রতি বছর বয়সের সাথে সাথে 70-80 হয়েছে, তখন আপনি এই ব্রেন এমআরআই এর কম্পেয়ার করেন, স্বাভাবিকভাবে আপনার ব্রেন কিন্তু কম ফাংশন করবে। এটিকে আপনি যদি এখন চিন্তা করেন আপনার হয়তোবা ডিমেনশিয়া হয়ে গিয়েছে, আপনি ভুল চিকিৎসা করা শুরু করেন, এটি আপনার হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে। যদি আপনার শরীরবৃত্তে খুব বেশি পরিমাণে জটিলতা সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনি ব্রেন এমআরআই করতে পারেন, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই টেস্টগুলো থেকে আপনি বিরত থাকার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন আজকের ভিডিওর মাধ্যমে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।